আগামী সোমবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে এই আইপিএল সিজনের তৃতীয় ম্যাচে খেলতে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। তো ওই গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে কেকেআরের লাইন আপটা ঠিক কেমন হওয়া উচিত, প্রতিপক্ষ বা কন্ডিশন বিবেচনায়, চলুন সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিও আলোচনা করা যাক। আমি এই জায়গায় কেকেআরের দুইটা আলাদা বেস্ট লাইন আপ সিলেক্ট করে রেখেছি, তার মধ্যে একটা সুনীল নারিনকে নিয়ে আর একটা সুনীল নারিনকে ছাড়া। যেহেতু নারিন এর আগের ম্যাচে ওই অসুস্থতার কারণে খেলতে পারেননি রাজস্থান রয়্যালসের বিপক্ষে, তো তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন কিনা সেই আপডেট এখনও পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছয়নি। তো সেই কারণে আর কি তিনি যদি পুরোপুরি সুস্থ থাকেন তাহলে ডেফিনেটলি তিনি কেকেআরের লাইন আপে কামব্যাক করবেনই। আর যদি তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারেন, ম্যাচ ফিট হয়ে উঠতে না পারেন, তাহলে কেকেআরের টিম ম্যানেজমেন্ট তাকে ওই ম্যাচে খেলানোর বাড়তি ঝুঁকি নেবে না বলেই আমি মনে করি। তো সেই কারণে আমি নারিনকে নিয়ে আর নারিনকে ছাড়া দুইটা আলাদা আর কি লাইন আপ সিলেক্ট করে রেখেছি, বলতে পারেন বেস্ট 12 আমি বেছে রেখেছি। তো এই জায়গায় কোন কোন প্লেয়ারকে ইম্প্যাক্ট সাব হিসেবে ইউজ করা যেতে পারে সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো প্রথমে নারিনকে নিয়ে আমি যে লাইন আপটা সিলেক্ট করেছি কেকেআরে, সেটা অনেকটা এরকম। ওপেন করবেন সুনীল নারিন আর কুইন্টন ডিকক। নাম্বার 3-তে ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে, নাম্বার 4-এ ভেঙ্কটেশ আয়ার, নাম্বার 5-এ অঙ্কুশ রঘুবংশী, নাম্বার 6-এ রিঙ্কু সিং, নাম্বার 7-এ আন্দ্রে রাসেল, নাম্বার 8-এ মঈন আলী, নাম্বার 9-এ হর্ষিত রানা, নাম্বার 10-এ বৈভব অরোরা, নাম্বার 11-এ বরুণ চক্রবর্তী আর নাম্বার 12-এ চেতন সাকারিয়া। তো এইটা হচ্ছে নারিনকে নিয়ে আমার বেস্ট 12। আর এই লাইন আপ থেকে আর কি ইম্প্যাক্ট সাব হিসাবে খেলানো যেতে পারে ওই অঙ্কুশ রঘুবংশী অথবা চেতন সাকারিয়াকে। তো ডেফিনেটলি কেকেআর যদি পরে ব্যাটিং করে তাহলে তাদের ব্যাটিং লাইন আপটা একটু বাড়ানোর জন্য অঙ্কুশ রঘুবংশীকে তারা অ্যাড করতে পারে। আর যদি কেকেআর ওই জায়গায় পরে বোলিং করে তাহলে ওই জায়গায় চেতন সাকারিয়াকে লাইন আপে নিয়ে তারা ওই জায়গায় বোলিং শক্তিটা বা পেস বোলিং ইউনিটটা তারা একটু বাড়িয়ে নিলেই নিতে পারে। তো এই জায়গায় হয়তো অনেকে অবাক হতে পারেন সুনীল নারিন থাকা সত্ত্বেও মঈন আলীকে কেন আমি এই লাইন আপটায় রেখেছি। তার মূল কারণটাই হচ্ছে আগের ম্যাচে মঈন আলী যেহেতু দুর্ধর্ষ পারফর্ম করেছিলেন বল হাতে, খেয়াল করে দেখবেন মিড ওভার্সে তিনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ দুইটা উইকেট এনে দিয়েছিলেন কেকেআরকে। আর তার থেকেও বড় কথা, বরুণ চক্রবর্তীর সাথে খুব সুন্দর একটা স্পিন বোলিং জুটি করে তিনি কিন্তু আর কি বলতে গেলে তিনি আর বরুণ চক্রবর্তী মিলে ওই রাজস্থানের মিডল অর্ডারটাকে আর কি ভেঙেছিলেন। তো সেই কারণেই মূলত আমি মঈন আলীকে এই লাইন আপ থেকে বাদ দিতে চাচ্ছি না, যতই সুনীল নারিন আর কি কামব্যাক করুক না কেন। তো খেয়াল করে দেখবেন মঈন আলী থাকার ফলে কিন্তু কেকেআরের একটা বোলিং অপশানও বেড়ে যাচ্ছে। তো খেয়াল করে দেখুন এই লাইন আপে কিন্তু 4টা পেস বোলিং অপশান আর 3টা স্পিন বোলিং অপশান থাকছে। পেস বোলারদের মধ্যে ডেফিনেটলি হর্ষিত রানা, বৈভব অরোরা, চেতন সাকারিয়া আর ওই জায়গায় আন্দ্রে রাসেল, এই 4জন। আর স্পিন বোলারদের মধ্যে সুনীল নারিন, বরুণ চক্রবর্তী আর মঈন আলী স্বয়ং। তো 7খানা বোলিং অপশান যেহেতু আমাদের হাতে থাকছে, তো সেই কারণে এই লাইন আপটা কিন্তু কেকেআরের জন্য ওয়ান অফ দ্য বেস্ট পসিবল লাইন আপ হতে পারে। তো যেহেতু মঈন আলী এই লাইন আপে থাকছে, তো সেই কারণে একজন বিদেশিকে তো ছাড়তেই হবে। তো সেই কারণে আমি ওই স্পেন্সার জনসনকেই ছেটে দিচ্ছি, কারণ স্পেন্সার জনসনের এর আগের 2 ম্যাচে পারফরমেন্সটা খুব একটা আপ টু দ্য মার্ক হয়নি। আর স্পেন্সার জনসনের ওই জন্য রিপ্লেসমেন্ট হিসেবে আমি চেতন সাকারিয়াকে এনেছি। দুজনেই যেহেতু বাঁহাতি বোলার, আর চেতন সাকারিয়াও কিন্তু খুব একটা খারাপ নন, তিনিও যথেষ্ট কার্যকরী। তো সেই কারণে আমি মনে করি সুনীল নারিন যতই আর কি কামব্যাক করুক না কেন, মঈন আলীকে কেকেআরের এই লাইন আপ থেকে বাদ দেওয়াটা কখনোই উচিত হবে না মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে ম্যাচটায়। আর এরপর সুনীল নারিন যদি আর কি সুস্থ হয়ে উঠতে না পারেন, কামব্যাক যদি করতে না পারেন, তাহলে তাকে ছাড়াও তো কেকেআরকে নামতে হবে। তো সেই আর কি লাইন আপটা কেমন হবে কেকেআরের, সেটাও এখন আপনাদের সামনে আমি তুলে ধরছি। তো এই জায়গায় আমার লাইন আপে কেকেআরের হয়ে ওপেন করবেন অঙ্কুশ রঘুবংশী আর কুইন্টন ডিকক। রঘুবংশীকে দিয়ে আমি এই জায়গায় ওপেন করাতে চাচ্ছি, তার মূল একটাই কারণ ওই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন এটা যেমন বজায় থাকছে। আর রঘুবংশী কিন্তু ওই পাওয়ার প্লেয়ার ওই ফিল্ডিং রেস্ট্রিকশনটা খুব ভালোভাবে তিনি কাজে লাগাতে পারবেন। তিনি কিন্তু ওই বড় বড় আর কি শট খেলতে পারেন, যেটা আমরা আগের সিজনেই দেখেছি। তার হাতে কিন্তু ওই জায়গায় বেশ ভালো মতো আর কি শট রয়েছে। তো সব কিছু মিলিয়ে ওই রঘুবংশী আর ডিকককে আমি এই জায়গায় ওপেন করতে দেখতে চাই, মঈন আলীকে আমি একটু নিচের দিকেই খেলাতে চাচ্ছি। আর নাম্বার 3-তে চলে আসবেন এই জায়গায় ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে, নাম্বার 4-এ ভেঙ্কটেশ আয়ার, নাম্বার 5-এ মঈন আলী। নাম্বার 5-এই আমি এই জায়গায় মঈন আলীকে দেখতে চাচ্ছি। নাম্বার 6-এ চলে আসবেন অ্যাজ ইউজুয়াল রিঙ্কু সিং, নাম্বার 7-এ আন্দ্রে রাসেল, নাম্বার 8-এ রামানদীপ সিংকে আমি দেখতে চাই। যেহেতু আর কি ব্যাটিং অর্ডারটা একটু আর কি বাড়াতে হবে, সেই কারণে রামানদীপ সিংকে আমি এই জায়গায় আর কি রাখতে চাচ্ছি। আর নাম্বার 9-এ চলে আসবেন হর্ষিত রানা, নাম্বার 10-এ বৈভব অরোরা, নাম্বার 11-এ বরুণ চক্রবর্তী আর নাম্বার 12-এ এই জায়গায় দেখতে চাই এনরিক নরকিয়াকে। তো এই জায়গায় আমি বললাম সুনীল নারিন যদি কামব্যাক করতে না পারে তাহলে তো একটা বিদেশি কোটা ওই জায়গায় খালি হয়ে যাচ্ছে। তো নরকিয়াকে আমি এই ম্যাচের একাদশে দেখতে চাইছি ওভার স্পেন্সার জনসন। ওই মূল কারণটাই বললাম, স্পেন্সার জনসনের এর আগের 2 ম্যাচে পারফরমেন্সটা খুব একটা আপ টু দ্য মার্ক হয়নি। সেই কারণে আমি এনরিক নরকিয়ার মতো বোলার যখন আমাদের এই লাইন আপে রয়েছে, তো তাকেই আমি এই জায়গায় সুযোগ দিতে চাই। আর এই জায়গায় ইম্প্যাক্ট সাব হিসেবে ইউজ করা যেতে পারে ডেফিনেটলি ওই রামানদীপ সিং আর ওই বরুণ চক্রবর্তীকে।
তো এই একই কথা, কেকেআর যদি পরে ব্যাটিং করে রামনদীপ সিংকে তারা ওই একাদশে ইনক্লুড করে দিতে পারে, আর ওই জায়গায় কেকেআর যদি পরে বোলিং করে তাহলে ডেফিনেটলি বরুণ চক্রবর্তীকে আর কি তারা পরে ইম্প্যাক্ট সাব হিসেবে তাদের একাদশে যুক্ত করে নিতে পারে। তো আমার মনে হয় এই দুইটা আর কি মানে যে আর কি লাইন আপ তুলে ধরলাম কেকেআরের, একটা নারিনকে নিয়ে আর একটা নারিনকে ছাড়া, সম্ভবত এটাই কিন্তু মানে মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচের এগেনস্টে কেকেআরের পয়েন্ট অফ ভিউ থেকে একদম বেস্ট পসিবল লাইন আপ হতে পারে ওই পার্টিকুলার ম্যাচটায়। একমত হবেন আপনারা আমার সাথে? যদি হন তাহলেও লিখে জানাবেন কমেন্টে, আর যদি না হন তাহলে আপনাদের বেস্ট 12 কোনটা মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে ম্যাচটা, তাহলে কমেন্টে জানাবেন কিন্তু।